সো হোয়াট ইজ আপ এভরিবডি, কি হালচাল, কেমন চলছে দিনকাল, অ্যান্ড ওয়েলকাম টু মন্দারমণি। সো বেসিক্যালি তোমাদেরকে যা বলেছিলাম যে এবারে ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আগের ব্লগটা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। আমার তো মন বলছে আপাতত, আমি যেহেতু বানাইনি ব্লগটাকে, ছাড়িনি, তোমাদের কাছে ছেড়ে দিয়েছি, বাট আমি তো এখনো ছাড়িনি, তো আমার মন বলছে ওটা ভালো হয়েছে ব্লগটা। তো অবশ্যই দেখে নেবে, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, তার মানে আমি একটু আলাদা স্টাইলে ব্লগ হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগছে। তো বেসিক্যালি আমার ইচ্ছা এই ব্লগটাকে একটু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, যাতে তোমাদেরও দেখতে যাতে সুবিধা হয়। আর চ্যাপ্টার ওয়াইজ বলতে সেটাও তোমরা এই চ্যাপ্টারের মধ্যে নিচে দেখতে পাচ্ছ, ভিডিওর মধ্যে নিচে চ্যাপ্টার আছে, তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ওইখান থেকে তোমার যদি কিছু মানে কিছু দরকার লাগে সেই জায়গাটা তুমি ডাইরেক্ট চলে যাবে, তাহলে তো এমনি গোটা ভ্লগটা তো আশা করি দেখবে। আমি ভ্লগ বানাচ্ছি, দেখবে না, হতে পারে। যাই হোক, চলো। তো ফার্স্ট চ্যাপ্টার ইজ বেস্ট প্লেসেস টু স্টে ইন মন্দারমণি, অ্যান্ড অবশ্যই তার মধ্যে ফার্স্ট জিনিস হচ্ছে যে কেমন কেমন জায়গায় আসলে মন্দারমণি আছে, ক্রাউডেড প্লেসেস কেমন আছে, আর কম ক্রাউডেড প্লেসেস কেমন আছে, সেগুলো অনেকজনের প্রেফারেন্স থাকে। আমার বাড়িতেই প্রেফারেন্স আছে, যেমন আমার স্পেশালি একটু ফাঁকা ফাঁকা জায়গা ভালো লাগে, যেমনটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটু ফাঁকা ফাঁকা জায়গা। এদিকে যদি দেখা হয় সিটা যদি দেখতে পাচ্ছ যে সিটা পুরো একটু ফাঁকা ফাঁকা, লোক কম, একটা দুটো লোক আছে, ঠিক আছে। তো এইটা যেটা দেখতে পাচ্ছ যে সি এর মধ্যে লোক কম, আর আরও প্লেসেস আছে এগুলো ক্রাউডেড প্লেসেস, ঠিক আছে। যেমন বাড়িতে আমার মায়ের একটু ক্রাউডেড জমজমার জায়গা পছন্দ করে, ঠিক আছে। তো আমি একটু ফাঁকা জায়গা পছন্দ করি, সেটাও একটা প্রেফারেন্স থাকে। তো সেইটাই ডিসকাস করি, তো চলো ওইটাই ডিসকাস করা যাক। সো দিস ইজ দ্য কোস্টলাইন এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, আর এটা হচ্ছে মন্দারমণি। আর আমরা যদি একটু জুম করি দেন আমরা দেখতে পাবো দ্য মেন ম্যাপ অফ মন্দারমণি। আর দিস পার্ট ইজ দ্য ক্রাউডেড এরিয়া অ্যান্ড দিস পার্ট ইজ দ্য লেস ক্রাউডেড এরিয়া। আর কারেন্টলি আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি। সো তোমরা যদি আসো তাহলে প্রেফারেন্স অনুযায়ী তোমরা যেখানে খুশি স্টে করতে পারো, আইদার ইন দ্য লেস ক্রাউডেড এরিয়া অর ইন দ্য ক্রাউডেড এরিয়া। সো বেসিক্যালি আমি দাঁড়িয়ে আছি ইন দ্য নন ক্রাউডেড এরিয়া অফ মন্দারমণি, আর আমি এখানেই রিসর্ট নিয়েছি। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে আওয়ার রিসর্ট। আর বেসিক্যালি আমি রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে রিসর্টটা দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখতে পাচ্ছ সি। হ্যাঁ, এতটাই কাছে, ঠিক আছে। সো চলো দেখা যাক আমাদের রিসর্টের মধ্যে কেমন কি আছে। আর আমি বেসিক্যালি তোমাদেরকে একটু বাজেটের মধ্যেই ঘোরানোর জন্য একটু করছি, মানে দেখানোর চেষ্টা করছি। তো মন্দারমণিতে বেসিক্যালি এখন সবই প্রাইসই এক্সপেন্সিভ, কারণ কি এখন বেসিক্যালি সিজনের টাইম, তাও মোটামুটি বাজেটের মধ্যে করার চেষ্টা করেছি। তো এই রিসর্টের মধ্যেও যেটা সব থেকে বাজেট রুম, সেটাই আমি নিয়েছি, আর তোমাদেরকে সেটাই দেখাবো। তো সেটাই দেখাবো, মানে আরও বাকি রুমগুলো তোমাদেরকে পিকচার দিয়ে বুঝিয়ে দেবো। কিন্তু আপাতত চলো দেখা যাক যে আমাদের রুমটা কেমন। সো লেটস গো। জাহাজ মাস্তুল চারখার তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। তো চলো আমাদের রুমে ঢোকা যাক। সো দিস ইজ আওয়ার রুম, অ্যান্ড তোমাদের যা বললাম যে দিস ইজ দ্য মোস্ট বাজেট রুম অফ দিস রিসর্ট। সো অবভিয়াসলি এটা পুরোপুরি সি ভিউ রুম নয়, বাট কনসিডারিং দ্য প্রাইসেস অফ দ্য আদার রিসর্ট, এই বাজেটে এই রুমটা বেশ ভালোই ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, অ্যান্ড আমাদের রুমটা পড়েছিল হচ্ছে 5000 পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কী ছিল।
এটা তো একটু আগেই দেখলে আমাদের রুমটা, উইন্ডো সি ভিউ রুম ফর 5000 পার নাইট। এটা হচ্ছে সি ফেসিং রুম, আর এটা ট্যারিফ হচ্ছে 6000 পার নাইট। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে সুইট রুম, আর এটার ট্যারিফ হচ্ছে 7500 পার নাইট। আর এই সব প্রাইস ব্রেকফাস্ট ধরে, বাই দ্য ওয়ে প্রাইসেস কিন্তু চেঞ্জ হতেই থাকে ডিপেন্ডিং অন দ্য সিজনস। সো কাইন্ডলি রিসর্টে কন্ট্যাক্ট করে কনফার্ম করে নিও, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমি জানি তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসবে যে হঠাৎ মন্দারমণি থেকে ডিরেক্টলি বাড়িতে কি করছি আমি। হ্যাঁ, মানে বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল আমার এইসব ভুল তো হতেই থাকে। আমি এইটার মানে চ্যাপ্টার 3টার আমি ইন্ট্রোটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো ইয়া, ওয়েলকাম টু দ্য চ্যাপ্টার 3, দ্যাট ইজ প্লেসেস টু ভিজিট ইন মন্দারমণি। সো তো চলো, ফালতু এই বাড়িতে বসে তোমাদেরকে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ডাইরেক্টলি শুরু করা যাক। সো আবার দেখা হচ্ছে আউটরোতে, চলো বাই। তো তোমাদের যা বলেছিলাম যে কারেন্টলি আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটার কাছেই হচ্ছে মন্দারমণি মেন মার্কেট প্লেসটা। সো ম্যাপটা যদি একটু জুম করি দেন তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এটা হচ্ছে মন্দারমণি মেন মার্কেট প্লেসটা। সো এটাই আমরা ফার্স্ট ভিজিট করলাম। আর পৌঁছেই আমাদের প্রথম চোখে পড়লো এই এত সুন্দর মা মনসার মন্দিরটা। যদিও আমরা যখন গেছিলাম এটা বন্ধ ছিল, বাট খোলা থাকলে আমরা অবশ্যই ভেতরে ঢুকে একবার দেখতাম। সো হিয়ার আই অ্যারাইভড অ্যাট দ্য মেন মার্কেট প্লেস অফ মন্দারমণি। তো এখানে অবশ্যই কোথাও ঘুরতে এলে আমাদের তো একটা ইচ্ছাই থাকে যে সভেনিয়ার বাগেরা কিছু তো একটা কিনে নিয়ে বাড়ি যেতেই হয়, হয় নিজেদের জন্যে, নিজেদের স্মৃতি রাখার জন্যে, বাট ম্যাক্সিমাম টাইম গিফটের জন্যে। আশা করি তোমরাও তাই করো। সো এইটা হচ্ছে মেন মার্কেট প্লেস অফ মন্দারমণি। এইটা হচ্ছে এই যে মার্কেট পেছনে দেখতে পাচ্ছ, আর এইদিকে হচ্ছে সি বিচ মার্কেটটারই সামনে। সো দেখতেই পাচ্ছ, তোমাদের স্ক্রিনের সামনেও দেখতে পেলে যে মার্কেট প্লেসটা কোনটাকে বলতে চাইছি আমি। এখানে সব কিছু পাওয়া যায়, বেসিক্যালি খাবার দাবার থেকে শুরু করে তুমি দুপুরবেলা এলে এখানেই লাঞ্চ করে বাড়ি মানে হোটেলে ব্যাক করতে পারবে, বা সন্ধ্যেবেলার দিকে এলে এখানেই ডিনার করে ব্যাক করতে পারবে। তো ইয়া, দিস ওয়াজ ওয়ান অফ দ্য প্লেস যেখানে তোমরা আসতে পারো। চলো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যেতে পারে। সো আমরা কারেন্টলি তাজপুরে দাঁড়িয়ে আছি, বেসিক্যালি সানসেট খোঁজার চক্করে আস্তে আস্তে মানে তাজপুর অবধি চলে এসেছি আর কি। বেসিক্যালি মানে কী করবো আর কি। এই যে দেখতে পাচ্ছ, এই মনে হচ্ছে সানসেট হবে। তো দেখি, চেষ্টা করি সানসেট যদি কিছু তুলতে পারি। তো আশা করি অনেক কিছুই কভার করার চেষ্টা করলাম যে আর কি ঘোরা যেতে পারে, ঠিক আছে। তো চলো দেখা যাক কি করা যায়। যদি সানসেট পাই তাহলে তোমরা দেখতেই পাবে। চলো দেখি সানসেট পাওয়া যায় নাকি। Hey, welcome to the final chapter. সেটা হচ্ছে প্লেসেস। আর প্লেসেস তো আগেরটা ছিল, সরি। সো ওয়েলকাম টু দ্য ফাইনাল চ্যাপ্টার, সেটা হচ্ছে থিংস টু ইট। কি খাওয়া যেতে পারে মন্দারমণিতে? দেখো, সি বিচে এসছো, তুমিই বলো কি খাওয়া যেতে পারে, তোমরাই বলো। সেটা হচ্ছে সি ফুডস। সো দেখো, আমি অনেক খোঁজ খবর নিলাম, তো বেসিক্যালি হোটেলের ভেতরেও সব কিছু সি ফুডস বাগেরা পাওয়া যায়, বাট লোকাল জায়গায় খাওয়ার সেটা তো আলাদাই মজা। তো প্লেসেস টু ভিজিটের মধ্যে একটা জায়গা তোমাদের দেখালাম, সেটা হচ্ছে বাজার, মানে মন্দারমণি মেন বাজারটা, যেখানে সভেনিয়ার্স বাগেরা তোমরা কিনতে পারো। তো ওই বাজারটা থেকে সোজা যদি নেমে আসো, এই যে পেছনে দেখতে পাচ্ছ ওই দিকটা করে যে ওইদিকে নামার জায়গাগুলো আছে, তো ওই বাজার থেকে সোজা নেমে এসে হচ্ছে বিচ, ঠিক আছে। তো বিচের আশেপাশে এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছ, তো লাইন দিয়ে আছে। তো এইগুলো এক একটা হোটেল, বেসিক্যালি হোটেল নয়, বেসিক্যালি খাবার জায়গা, ঠিক আছে। তো ওই জায়গাগুলোতে তোমরা বিন্দাস এসে খাবার দাবার খেতে পারবে। তো চলো ওইটাই দেখা যাক কি পাওয়া যায় এখানে। লেটস গো। বাই দ্য ওয়ে, এই ধাবা টাইপ জায়গাগুলোর সামনে বিচের মধ্যেই তোমরা প্রচুর ডাবওয়ালা পেয়ে যাবে, আর সেটা ট্রাই করাটা কিন্তু মাস্ট। আই মিন জাস্ট সেরা হয়, তো অবশ্যই ট্রাই করো। যাই হোক, তো চলো দেখি কি সি ফুড এক্সপ্লোর করা যায়। চলছে আগুন আর নেভে না, আমায় বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ যে সোনা
সো এই রে ভাই, কাট কাট কাট। সো বলো কেমন লাগলো ভিডিওটা। আমি জানি অনেক আলাদা রকমের চেষ্টা করেছি, হয়তো অনেকজন আমাকে বলবে আই নো যে মানে পারফেক্টলি ভ্লগ হয়নি, বাট আমার কাছে হয়েছে। আমি একটু আলাদা ধরনের করার চেষ্টা করছি। তোমাদের ফিডব্যাক দাও আমায় কেমন লাগলো। আর তাহলে চলো ভ্লগটা এখানেই এন্ড করি। আর মনে করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাও কেমন লাগলো। তোমরা যত জানাবে আমার কমেন্টে তত বেশি আমি ইমপ্রুভ করবো। আর মানে বেসিক্যালি বলছি মুখে যে ব্লগ আবার তাড়াতাড়ি আসবে, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। গুড বাই, সি ইয়া, গুড বাই। এই জাহাজ মাস্তল ছাড় খায়